চট্টগ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে কৃষি জমির সেচের জন্য বরাদ্দ দেওয়া গভীর নলকূপগুলো স্থাপন করা হচ্ছে বসতবাড়িতে। সেচের পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে বরাদ্দ দেওয়া এইসব গভীর নলকূপগুলো। যারা নলকূপগুলো পেয়েছেন তারা সবাই বিত্তবান এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। এক একটি নলকূপ স্থাপন করতে সরকারের খরচ হয়েছে প্রায় ২.৫ লাখ টাকা। এ ধরনের শতাধিক নলকূপ স্থাপন করেছে বিএডিসি। সংস্থাটির চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২৫০টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে শতাধিক নলকূপ স্থাপন করা হয়েছে। ৬০০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় খাল খনন, পাইপের মাধ্যমে জমিতে পানি সেচ দেওয়া এবং কালভার্ট নির্মাণ করা হবে। সরেজমিনে গিয়ে দেখা যায় নলকূপ স্থাপনে ব্যাপক অনিয়মের চিত্র। ফসলের মাঠে নলকূপ স্থাপন না করে প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে বসানো হয়েছে সরকারি টাকার এসব নলকূপ। কেন সরকারি এসব নলকূপের সামষ্টিক ব্যবহার হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক খবরের কাগজকে বলেন, বেশিরভাগ আমি দেখলাম যেগুলো ব্যক্তিগত, কারো করে কেউ রাস্তার পাশে বসে এখানে ব্যক্তিগত দিতে হবে, ব্যক্তিগত একজন ব্যক্তির নামে তো দিতে হবে, বুঝলেন না? হ্যাঁ, ব্যক্তির নামে দিতে হবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই জমির পাশে আর কি, আপনি তো ব্যক্তি কারো না কারো জমিতে বসাইতে হবে, কিন্তু ব্যবহারটা ব্যক্তিগত হচ্ছে কিনা নাকি সামষ্টিক হচ্ছে, আমার যেটা দেখলাম সেটা ব্যবহারটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিকে দিচ্ছেন, ব্যক্তির জায়গায় বসাচ্ছেন, ঠিক আছে, কিন্তু না এটা তো সমষ্টিগত দেওয়ার সুযোগ নাই, আমাকে দেখেন একজনের নামে দিতে হয়, বুঝলেন না দেন, কিন্তু ব্যবহারকে একজনে করবে না সবাই করবে? সবাই অবশ্যই করবে। এখানে কি সবাই করতে পারতেছে আপনি যেগুলো দিচ্ছেন? ভাই একজনের নামে একজনকে ম্যানেজার সিলেক্ট করে দিচ্ছি, বুঝলেন না? এখন এটা দিয়ে আহামরি করা যায় না, মানে আহামরি এটা দিতে পারছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিলখালী ইউনিয়নের আশপাশে যেসব নলকূপ স্থাপন করা হয়েছে তার কোনোটি যথাযথ জায়গায় স্থাপন করা হয়নি। অনেক নলকূপ বসানো হয়েছে এমন জায়গায় যেখানে কৃষি জমি নেই, বরং পাহাড়ের ঢালু বা কচু ক্ষেতের পাশে, যেখানে সারা বছরই স্বাভাবিকভাবে পানি থাকে। এ বিষয়ে শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন খবরের কাগজকে বলেন, এটা একদম ভিডিও সব আমি দেখে আসছি সরজমিনে। দেখলাম যে ধরুন কেউ নিয়ে গেছে বাড়ির প্রাত্যহিক কাজে ব্যবহার করতেছে, কেউ পানি খাওয়ার জন্য নিতে, এটা তো ওই কাজের জন্য না। উনি কৃষি কাজ, এটা বাগান হইতে পারে, ধান চাষ হইতে পারে, যেকোনো বাগান একটা বলছিল আমাকে, এরকম বলছিল। আপনি আর ৮-১০টা তো আর বলেন না, এটা আপনি ২-৩টা বলছেন। এরকম আমি দু-তিনটা বুঝো কার দেখা দিলে বাগান এরকম দেখা দিলাম, 2-3টা আর দেখা দিয়ে নেবে, পাবলিকের দেওয়া যাবে না। না পাবলিক তো দেওয়ার কথা না, কিন্তু উনি দেখেন এখন আপনারা নাই তো, আমি তো 3 মাস দায়িত্ব ছিলাম, বুঝতে পারছেন, আমি আর ফসল আছি তো ভাই, আসলে অবস্থা তেমন ভালো না, ভালো জানি, আমি চলে আসছি ভাই। এমনি যাই মাঝে মধ্যে যাই দেখার জন্য পরিষদে, ওইরকম বাগান টাগান দেখে আমি এবার বাগান করছিলাম। শিলখালীর একাধিক কৃষকের অভিযোগ, প্রকৃত কৃষি জমিতে গভীর নলকূপ বসানো হলে শুষ্ক মৌসুমে সেখানে চাষাবাদ হতো। এখন নলকূপগুলো ব্যক্তি পর্যায়ে ব্যবহারের জন্য বসানো হয়েছে। বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।